আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমায় চিনেন? না তো, আমি আপনাকে চিনি না। তাহলে আপনি আমাকে গত 15 দিন ধরে মেসেজ দিচ্ছেন কেন? হ্যাঁ, আমি আপনাকে মেসেজ দিয়েছি। তো তো মেসেজ দেওয়ার কারণটা জানতে পারি? কেন মেসেজ দিতে পারি না? হ্যাঁ, কেন দিতে পারবেন না? অবশ্যই দিবেন। কি করেন? কি আর করব, এই তো বসে আছি। তো আপনি কি করেন শুনি? শুয়ে আছি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি পড়াশোনা করি না, বাদ দিয়ে দিছি। তাহলে কি করেন আপনি? কি আর করব, ব্যবসা করে ছোটোখাটো। ও আচ্ছা। তো আপনি এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন, জানতে পারি? প্রেম করব তাই। হপ, আমি প্রেম করি না। আরে একটু করেন। আপনারে আমি চিনি না, জানি না, কেমনে করবো শুনি? চেনা লাগবে না, আপনাকে আমার ভালো লাগছে। ফেসবুকে আপনার ভিডিও দেখার পর আপনাকে আমার অনেক ভালো লাগে। ও আচ্ছা, তাই নাকি? হুম বাট আমি তো রিলেশন করতে চাই না। আপনার রিলেশন করার লাগবে না, আপনি আমার সাথে একটু কথা বললেই হবে। বলবেন তো? কিসের জন্য কথা বলবো আমি আপনার সাথে? হ্যাঁ আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, হতে পারি, বাট আপনার পরিচয়টা আগে দিতে হইব। পরিচয় দেন আপনার। আমার নাম তাসিফা। আপনার নাম কি? আমার নাম হাসান। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রাজশাহীতে। আর আপনার বাসা কোথায়? আমার বাসা রাজগঞ্জ। ও আচ্ছা, চিনি তো আমি। ও আচ্ছা। এইভাবেই আমাদের ফ্রেন্ড হয়ে 3টা মাস কথা হয়। তারপর একদিন ওই মেয়েটা আমাকে বলে। হ্যালো। জি বলেন। কি করেন? কি আর করতাম, এই তো বসে আছি। তো আপনি কি করেন শুনি? আমিও বসে আছি। আপনাকে একটা কথা বলতে চাই। বলতে পারেন, বলেন কি বলবেন। আপনাকে আমি এই কদিনে অনেক ভালোবেসে ফেলছি। আপনার মায়ায় পড়ে গিয়েছি। সত্য বলতে আমিও তোমার মায়ায় পড়ে গেছি, বাট বলতে পারি নাই। সত্যি বলতেছেন? হ্যাঁ, মিথ্যা কেন বলবো, অবশ্যই সত্য বলতেছি। আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। এরপর আমাদের রিলেশন শুরু হয়। এইভাবে কথা বলতে বলতে প্রায় আমাদের 6টা মাস কেটে যায়। বাট জানি না হঠাৎ করে তার কি যেন হয়েছে, আমাকে হঠাৎ সে ইগনোর করা শুরু করে। আমি তাকে মেসেজ দিতাম, বাট মেসেজের রিপ্লাই দেরি করে দিত। তারপর একদিন, হ্যালো রেহানা, আসো? হ্যাঁ আছি তো। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কি করো এখন তুমি? বসে আছি। তুমি কি করো? আমিও বসে আছি, আর তোমার অপেক্ষা করতেছি তুমি আমাকে কখন মেসেজের রিপ্লাই দিবা। ও আচ্ছা, আমার অপেক্ষা করছিলে বুঝি? হ্যাঁ, তোমার অপেক্ষায় ছিলাম। তুমি ছাড়া কে আছে আমার, বলো? আচ্ছা একটা কথা, আমি তোমাকে মেসেজ দিলে অনেক সময় রিপ্লাই লেট করে দাও, আবার অনেক সময় রিপ্লাই দাও না। যে মাত্র মেসেজ দিলাম একটা, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? হ্যাঁ, আমি তোমার মেসেজ দেখছি, কিন্তু ভালো লাগে না তাই রিপ্লাই দিইনি। কেন ভালো লাগে না কেন, জানতে পারি? সারাদিন ব্যস্ত থাকি বাসার কাজে তাই। ও আচ্ছা, ঠিক আছে। তো বাসায় সারাদিন তুমি এত কি কাজ করো শুনি? আচ্ছা ঠিক আছে, সরি, আর হবে না। তো এইটা ছিল গল্পের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যদি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবেন। আমরা সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তো এই গল্পটি কার কাছে কেমন লাগছে একটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।